এইভাবে খুব কম সময়ে রুই মাছ রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে খুব কম সময়ে রুই মাছের রান্নাটা করে দেখাবো। এখানে দেখো কতগুলো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলুর মধ্যে জল দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ করে নেব। গ্যাস ওভেন অন করে নিয়েছি, এই গ্যাস ওভেনেই আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হতে থাক, এদিকে দেখো মাছের কাছে চলে এসেছি। 5 পিস রুই মাছ নিয়েছি আমি এখানে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, এর মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছের পিসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে দেখো আলুগুলো আমার সেদ্ধ হচ্ছে। একটা গ্যাস ওভেনে, অন্য আর একটা গ্যাস ওভেনে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। কড়াইয়ের গায়ে এই সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে মাছ ভাজার সময় মাছগুলো আর লেগে যাবে না। এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই এক এক করে রুই মাছের পিসগুলো ছেড়ে দেব। দেখো এখানে ভাজার জন্য এক এক করে রুই মাছের পিসগুলো ছেড়ে দিয়েছি। এবার অপেক্ষা করব এই রুই মাছের পিসের একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত। এখানে দেখো এই রুই মাছের পিসগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো উল্টে দেব। এখানে মাছের পিসগুলো আমি উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। এখানে দেখো মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। দেখো এখানে রুই মাছের পিসগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো জল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। এখানে সবগুলো সেদ্ধ করা আলু আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আবার চলে এসেছি দেখো কড়াইয়ের কাছে, যে গ্যাস ওভেনে কড়াইটা বসানো ছিল সেই কড়াইয়ের কাছে। মাছ ভাজা বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা 2 টুকরো করে। এই ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এখানে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। আলু সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আলু সেদ্ধ করে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।
যদি হাতে বেশি সময় না থাকে তাহলে এইভাবে আলু সেদ্ধ করে নিতে হবে। আর আলু সেদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে মাছগুলো আমার অন্য ওভেনে ভাজা হয়ে যাবে, এতে সময় অনেকটা বেঁচে যাবে। আলুগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। এবার দেখো এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিলাম, এর সঙ্গে অ্যাড করে দেব 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। বাটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাটা মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে দেখো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দেখো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, এতে গুঁড়ো মশলাগুলো জ্বলে যাবে না। আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখো এখানে মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দেব। এই সময় মাছের পিসগুলো দিচ্ছি কারণ মাছের পিসের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। দেখো এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাছের পিসের সঙ্গে মশলাগুলো একটু লেগে লেগে যায়। আর মিনিট খানেকের মতো কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখবে সেই হিসাবে জল নেবে। আমি আমার পছন্দ মতো জল দিয়ে দিলাম। জলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 4 টুকরো করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর একটু চিনি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। দেখো এখানে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আলু তো আগের থেকেই সেদ্ধ করা ছিল, আর যতটুকু বাকি ছিল সেটা এই রান্নার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো,
এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার এটা নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।